হ্যালো ভিউয়ার্স, তো আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে দেখো মেনলি তোমাদের মার্কিং টুল নিয়ে আলোচনা করব। দেখো কমন অফ ওয়ার্কশপ অফ দ্য টুল, ঠিক আছে। তোমাদের যে ওয়ার্কশপ টেকনোলজি ফার্স্ট ইয়ারে আছে, ঠিক আছে, ফার্স্ট ইয়ারে ফার্স্ট সেমিস্টারে ওয়ার্কশপ টেকনোলজি 1 পার্ট 1 আর পার্ট 2 হচ্ছে সেকেন্ড সেমে তোমরা পড়বে, ঠিক আছে। তারপর ম্যানুফ্যাকচারিং প্রসেস আছে, ম্যানুফ্যাকচারিং প্রসেস 2, ম্যানুফ্যাকচারিং প্রসেস 1, ম্যানুফ্যাকচারিং প্রসেস থার্ড সেমে তোমরা ম্যানুফ্যাকচারিং 1 পড়বে, ম্যানুফ্যাকচারিং 3 তোমরা পড়বে মেনলি তোমাদের থার্ড সেমে, ওকে, ফোর্থ সেমে। তারপরে অ্যাডভান্স ম্যানুফ্যাকচারিং আছে, তারপরে সিক্স সেমে অন্য সাবজেক্ট আছে, তো তার বিষয়ে আলাদা। সিক্স সেমে শুধু 3টে, মানে তোমাকে ম্যানুফ্যাকচারিং ওয়ার্কশপ টেকনোলজি তুমি 1 পড়েছো, ওয়ার্কশপটা হলো 2 পড়লে, ঠিক আছে। তারপর হচ্ছে দেখো বলতে গেলে ইন্ট্রোডাকশান অফ মার্কিং টুল দেখো বেসিক্যালি মার্কিং টুল, তারপর সারফেস প্লেট, তারপর স্কাইবার, সারফেস প্লেট, পাঞ্চেস, ভি ব্লক, অ্যাঙ্গেল প্লেট, ট্রাই স্কোয়ার, ঠিক আছে। এইগুলো নিয়ে আজকে ডিসকাস করব, তো সম্পূর্ণ ভিডিওটা দেখবে, ভিডিওটা স্কিপ করবে না। এগুলো আইটিআইয়ের ক্ষেত্রেও এগুলো মেনলি তোমাদের দেখো এখানে বিটেক ওয়ার্কশপ টেকনোলজি, তো তোমরা বিটেক যারা করছো ওয়ার্কশপ টেকনোলজি, তো অবশ্যই তোমরা এই ভিডিওটা দেখবে, বিটেকও কাজে লাগবে। একটু আইটিআই ডিপ্লোমা হোল্ডার আছে তারাও আছে, এমটেক যারাও আছে তারাও এটা দেখবে, ঠিক আছে। Introduction of the marking of the tool, draw the three of marking, the one of the workpiece of the back to the marking out the primary, the provide of the guideline the before the cutting of the drawing, ঠিক আছে। আমরা যখন কোনো একটা ড্রয়িং বলো বা বলতে গেলে থ্রি অফ মার্কিং অফ দ্য এক্সপ্লেন বলতে আমরা মেনলি আমরা ডিলিং বলো, কাটিং বলো, মার্কিং বলো, এই সমস্ত একটা আমাদের মেটালকে কি করা হয়, রিমুভ করানো হয়, ঠিক আছে। তারপর হচ্ছে দেখো সারফেস প্লেট, স্কাইবার, সারফেস গেজ, পাঞ্চেস, ভি ব্লক, অ্যাঙ্গেল প্লেট, ট্রাই স্কোয়ার, এইগুলো, ঠিক আছে, ওকে। তারপর হচ্ছে দেখো সারফেস প্লেট, প্রথম টপিক হচ্ছে সারফেস প্লেট দেখতে কেমন হয়, এরাম দেখতে হয়, ঠিক আছে, এরাম দেখতে হয়, ঠিক আছে। দিস ইজ দ্য সারফেস প্লেট, দেখো সারফেস প্লেট এখানে ছবি দিয়েছে, এটা হচ্ছে সারফেস, দিস ইজ দ্য সারফেস। এই যে এখানে এই প্লেটের উপরে আমরা মেনলি কী করে রাখি, এর ভেতরে আমরা সারফেস অফ দ্য টেস্টিংস অফ দ্য ফ্ল্যাটনেস অফ দ্য মার্কিং আউট, ঠিক আছে, এখানে মার্কিং করে থাকি, ঠিক আছে। তো তারপর হচ্ছে দেখো এখানে সারফেস প্লেট কী বলেছে, দেখো সারফেস প্লেট আর দ্য ফিগার অফ দ্য ইউজ ফর দ্য টেস্টিংস অফ দ্য ফ্ল্যাটনেস। আমরা সারফেস প্লেটের যে ফিগারটা আমরা দেখতে পাচ্ছি সেটা আমরা ব্যবহার করে থাকি টেস্টিংস অর দ্য ফ্ল্যাটনেস দ্য ওয়ার্কপিট ইটসেলফ, ঠিক আছে। নিজে থেকে আমরা যখন কাজ করি তখন তার টেস্ট করে থাকি, পরীক্ষা করে থাকি, কি পরীক্ষা করে থাকি, ফ্ল্যাটনেস, মানে সেই জবটা বা ওয়ার্কপিসটা আমাদের কি ফ্ল্যাটনেস আছে কি না সেটা দেখার জন্য, ঠিক আছে। তারপর হচ্ছে দি মার্কিং অফ দ্য আউট দ্য মাস্ট বি অফ দ্য প্রোটেক্ট দ্য রাস্ট অফ দ্য ডার্টি অফ দ্য উইপ অফ দ্য ক্লিন অফ দ্য স্মুথ দ্য গ্রিস অয়েল আফটার ইউজড, মানে তুমি যখন ইউজ করছো, ইউজ করা প্রত্যেকটা মেশিনে তোমরা যখন আইটিআই করবে, আইটিআই তো নর্মালি বেসিক্যালি দেখবে প্রত্যেকটা আগে কি করে, প্রত্যেকটা বেসিক্যালি এক মিনিট, প্রত্যেকটা কী করে ইউজ করার পর সেই মেটেরিয়ালের ওপরে আমরা কি করে থাকি, গ্রিস করে থাকি, মানে লুব্রিকেন্ট করে থাকি, ঠিক আছে, দ্যাট ইজ কল লুব্রিকেন্ট, ঠিক আছে। লুব্রিকেন্ট করার মানে হচ্ছে যখন কোনো মেটেরিয়াল রাস্টিং যাতে না হয় বা ক্র্যাক যাতে না পড়া হয় মেটেরিয়ালের ওপরে, সেই ক্ষেত্রে আমরা করে থাকি, ঠিক আছে। দি অর দ্য মে অফ দ্য টু গ্রেট অফ দ্য অ্যাকুরেসি অফ দ্য এ অ্যান্ড বি, তারপর হচ্ছে কুইক দেখো এইখানে ফিডব্যাক দিয়েছে, দেখো এখানে ফিডব্যাক দিয়েছে কুইচ টু দ্য সারফেস প্লেট আর ইউজড ফর দ্য টু দ্য চেক দ্য টুনেস অফ দ্য ফ্ল্যাটনেস, আমরা ফ্ল্যাটনেস চেক করবার জন্য ইউজ করে থাকি। ফর দ্য মার্কিং আউট দ্য ওয়াককে, তারপর টু দ্য হোল্ড অফ দ্য রাউন্ড অফ দ্য ডিউরিং দ্য মার্কিং, টু দ্য লোকেট অফ দ্য সেন্টার অফ দ্য রাউন্ড বার। তারপর ফিডব্যাক দিয়েছে দেখো টু দ্য চেক অফ দ্য টুনেস অফ দ্য ফ্ল্যাটনেস ফর দ্য মার্কিং ওয়াক। এবার হচ্ছে স্কাইবার, ঠিক আছে। স্কাইবার দেখতে কেমন হয়, দেখো এখানে নর্মালি স্কাইবারের ছবি দিয়েছে, এটা ট্রাই স্কোয়ার, এখানে দেখো এটা মেটাল ওয়ার্ক পিস, আর এখানে স্কাইবার, ঠিক আছে। স্কাইবার দেখো কি বলছে, স্কাইবার দি স্কাইবার অফ দ্য ফিগার অফ দ্য ফেসেস অফ দ্য হার্ডনেস স্টিল, এই যে স্কাইবারটা যেটা আছে সেটা তৈরি হয় কিসে,
হার্ডনেট স্টিল, ঠিক আছে, অ্যাবাউট দ্য 150 to the 300 millimeter of the 3 to 5 millimeter of the diameter pointed of the end the needle, ঠিক আছে, it is the used for the sketching of the marking the point, it is the made of material of the steel has the sharp of the point edge, ঠিক আছে। তারপর হচ্ছে the end of the oilstance of the skybar, ঠিক আছে। সারফেস গেজেস, সারফেস গেজেস কি, সারফেস যে গেজ আছে, সারফেস গেজ দেখো এখানে স্কাইবার আছে, এটা সারফেস প্লেট, এটা ভির পুলাক, ইট ইজ দ্য কনস্ট্যান্স অফ দ্য কাস্ট আয়রন, মানে এটা কাস্ট আয়রন দিয়ে তৈরি হয়। তারপরে হচ্ছে দেখো ইট ইজ দ্য, তারপর হচ্ছে টপ বটম অ্যান্ড সাইড, টপ সাইড মানে এটা প্রজেকশান সাইড, ঠিক আছে, অল সাইড মানে লেফট সাইড রাইট সাইড, টপ ভিউ টপ সাইড বটম সাইড অল সাইড, ঠিক আছে। স্কাইবার অফ মেনি অফ দ্য সেট অফ দ্য অ্যাঙ্গেল অফ দ্য হাইট অফ দ্য ক্ল্যাম্পেড অফ দ্য স্প্যান্ডেল, ঠিক আছে, স্কাইবারটা আমরা অ্যাঙ্গেলটাকে সেট করবার জন্য আমরা মেনলি ইউজ করে থাকি, ঠিক আছে। তারপর হচ্ছে সারফেস গেজ ইজ দ্য ভার্টিক্যাল অফ দ্য ভার্টিক্যাল সারফেস ফিউজার, ইট ইজ দ্য ইউজ ফর দ্য, দেখো ইউজটা কী বলেছে দেখো, ফাউন্ড দ্য রাউন্ড দ্য ওয়াক, তারপর হচ্ছে অ্যালং দ্য ওয়াক সেন্টার, ঠিক আছে। তারপর যে দেখো এখানে সাইজ বলে দিয়েছে 225 মিলিমিটার অ্যান্ড 300 মিলিমিটার লং সুইটেবল, ঠিক আছে। এবং হচ্ছে পাঞ্চেস কি, পাঞ্চেস মেনলি দেখো 3 ধরনের পাঞ্চ আমরা ইউজ করে থাকি, একটা হচ্ছে প্রিং পাঞ্চ, ডট পাঞ্চ, ড্র দ্য স্কেচ অফ দ্য টাইপস অফ দ্য পাঞ্চ অফ দ্য এক্সপ্লেন ওয়ার্কিং। তাহলে আমরা পাঞ্চ মানে নর্মালি যেমন তোমরা ছোটোবেলায় খাতা কলমে কী করতে, খাতা কলমে লাইন টানতে, তো সেই লাইন টানার জন্য তোমরা কী করতে, পেন্সিল বা ইউজ করতে, কিন্তু মেটালের ক্ষেত্রে আমরা কী করতে পারি, মেটালের ক্ষেত্রে আমরা সেই দাগটা রিমুভ হয়ে যেতে পারে বা সরে যেতে পারে, তার জন্য আমরা পাঞ্চেস ইউজ করে থাকি, যাতে ওই সেন্টার করা লোকেট অফ দ্য সেন্টার, ইট ইজ এ মোর দ্য প্রিক পাঞ্চ, ডট পাঞ্চ, সেন্টার পাঞ্চে। দেখো প্রিক পাঞ্চের ক্ষেত্রে সাপার অফ দ্য টুল অফ দ্য পাঞ্চেস অফ দ্য ইউজফুলি দ্য টুল 40%, ইট ইজ দ্য ইউজ ফর দ্য পাঞ্চেস অফ দ্য মেক অফ দ্য দেন অফ দ্য লাস্ট দি সেন্টার পাঞ্চ অফ দ্য লাইক অফ প্রিক পাঞ্চ, সেন্টার পাঞ্চ আমাদের প্রিক পাঞ্চের মতনই হয়। দি অ্যাঙ্গেল অফ দ্য ইউজফুলি দ্য 60 ডিগ্রি অ্যান্ড 90 ডিগ্রি, মানে 60 ডিগ্রি অ্যান্ড 90 ডিগ্রি হয়, 60 ডিগ্রি হচ্ছে আমাদের প্রিক পাঞ্চের ক্ষেত্রে, 90 ডিগ্রি হচ্ছে আমাদের 90 ডিগ্রি হচ্ছে সেন্টার পাঞ্চের ক্ষেত্রে, আর 60% হচ্ছে 60 ডিগ্রি হচ্ছে আমাদের প্রিক পাঞ্চের ক্ষেত্রে, ঠিক আছে। এবং হচ্ছে ভি ব্লক, ঠিক আছে, ভি ব্লক মেনলি কি, ভি ব্লক অফ দ্য ড্র দ্য স্কেয়ার, এটা হচ্ছে অ্যাকচুয়ালি ভি ব্লক, এখানে ডায়ামিটার দেখো বলতে গেলে দি ভি ব্লক অফ দ্য ভি শেপ অফ দ্য কার্ভ, ভি ব্লক অফ দ্য হোল্ডিং অফ দ্য ডিউরিং দ্য সেন্টার অফ দেয়ার অফ দ্য ফেস অফ দ্য হুইচ ইজ দ্য সেন্টার, তারপর হচ্ছে লেন্থ অফ দ্য 50 to 250 মিলিমিটার অফ দ্য 100 মিলিমিটার ভি ব্লক অফ দ্য অ্যানিমেশন অফ দ্য গিফটেড, এটা হচ্ছে দেখো ভি ব্লকের ছবি। ভি ব্লক কোথায় আমরা ইউজ করে থাকি মেনলি, ভি ব্লক হচ্ছে আমাদের দেখো প্রথমে যে পয়েন্টটা বলেছি, চেক দ্য টুয়েরনেস অফ দ্য সারফেস, লোকেট আউট সেন্টার অফ দ্য রাউন্ড রড, চেক দ্য রাফনেস, নন অফ দিস, তা অর্থ হচ্ছে নন অফ দিস, ঠিক আছে। মানে ভি ব্লক আমরা কোনো জায়গায় ইউজ করে থাকি না। ভি ব্লক অফ দ্য হোল্ডিং অফ দ্য রাউন্ড দ্য বার্থ, দ্য সেন্টার অফ ড্রিলিং অফ দ্য ফেস, আমরা সেন্টার ড্রিলিং করতে আমরা ইউজ করে থাকি, ঠিক আছে, মেনলি মানে হোল করতে, মানে সাপোর্ট করতে আমরা ইউজ করে থাকি, ঠিক আছে। এবং হচ্ছে অ্যাঙ্গেল প্লেট, ঠিক আছে, অ্যাঙ্গেল প্লেট কি, দি অ্যাঙ্গেল প্লেট অফ দ্য গ্রেট কাস্ট আয়রন, এটা গ্রেট কাস্ট আয়রন দিয়ে তৈরি হয়, প্লেন সারফেস হয়, রাইট অ্যাঙ্গেল চেক করবার জন্য ইউজ করা হয়, ঠিক আছে। তারপর হচ্ছে ট্রাই স্কোয়ার মেনলি ইউজ করা হয় 90 ডিগ্রি আছে কি না, যেটা ফ্ল্যাটনেস আছে কি না, জব, ঠিক আছে, ফ্ল্যাটনেস, তারপর হচ্ছে স্কোয়ারনেস, এইগুলো চেক করবার জন্য আমরা ইউজ করে থাকি, ঠিক আছে। তো আশা করছি তোমরা বুঝতে পারলে যে মার্কিং টুলের নিয়ে ডিসকাস করলাম, ঠিক আছে। যারা বলতে গেলে তোমাদের কেমন লাগলো টপিকটা, ভালো লাগলো না খারাপ লাগলো, অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, থ্যাংক ইউ।